নামাজ কতদিন পড়বো? আল্লাহ কোরআনেই বলছে, আপনার আর আমার বলার দরকার নাই। ওয়াবুদ, ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য প্ল্যান করো, প্রোগ্রাম করো, জিহাদের তামান্না দিলে লালন করো, সময় সুযোগ মতন জান মাল খরচ করে বাতিলের বিরুদ্ধে লড়ো, ইবাদত করবা। কতদিন? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আই আল মাউত, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আই হাত্তা ইয়াতিয়াকাল মাউত। তাফসিরে মাযহারি, তাফসিরে কুরতুবী, তাফসিরে হক্কানিয়া, তাফসিরে মাবাহিস ফি উলুমুল কুরআন, তাফসিরে বয়ানুল কুরআন, বুরহানুল কুরআন, তাফসিরে জালালাইন, কামালাইন সহ এই পৃথিবীতে প্রায় 42টা তাফসিরের কিতাব সবাই একমত পোষণ করেছেন মুফাসসিরিনে কেরাম, ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, জিহাদের তামান্না দিলের ভিতরে লালন করতে হবে, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। কতদিন পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আই হাত্তা ইয়াতিয়াকাল মউত, মৃত্যু বরণ করার আগ পর্যন্ত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ব। নামাজ সবচাইতে বড় বড় 5টা ইবাদত। 1 নম্বর ইবাদত হলো সময় মতো নামাজ। 2 নম্বর ওয়াসামাত শাহরহা, রমজানের রোজা রাখতে হবে। রমজানের রোজা রাখতে হবে, এটা বড় ইবাদত। নামাজ পড়বেন, রোজা রাখতে হবে। 2 নম্বর রোজা রাখতে হবে। বড় বড় 5টা ইবাদতের কথা বলছিলাম। 1 সময় মতো নামাজ, সময় মতো নামাজ। 2 ওয়াসামাত শাহরহা, রমজানের রোজা রাখতে হবে। 3 নম্বর ও আহসানাত ফরজাহা, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, লজ্জাস্থানের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, লজ্জাস্থানের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 4 নম্বর অবিরুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করতে হবে। 5 নম্বরের কথা বলবো না রেখে দিব? কথা কয় না, না আওয়াজ জোরে হয়েছে না, এটা বলা যাবে না। না থাক থাক, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, লজ্জাস্থানের হেফাজত করবেন, মা বাবার খেদমত করবেন। 5 নম্বরটা আর 3 মাস পরে কইলে হইব। ভাবসাব তো আপনাদের এরকম মনে হইতেছে, অথচ 5 নম্বরটা কিন্তু জরুরি। এই 4 নম্বরটার চাইতে 5 নম্বরটা সবচাইতে বেশি জরুরি। বলমু? কথা কয় না, জোরে কন, বলমু? রাগ করবেন না তো? বিএনপির ভাইয়েরা, আওয়ামী লীগের ভাইয়েরা, জাতীয় পার্টির ভাইয়েরা, আর অন্য অন্য দলের ভাইয়েরা যারা আছেন, তারা তো এই কথা বলবেন না যে হুজুর মনে বুট চাওয়ার জন্য হয়েছে। কথা কয় না? না, আমি কোনো বুট চাওয়ার জন্য হয়েছি। আমি উস্তাদকে সামনে রেখে বলছি, এই মুহূর্তে যদি আমার কথাটা ভুল হয় তাহলে আমার উস্তাদ দিয়ে ধরাই দিব, আমি সবার সামনে কানো ধরে মাপ চাই, আর বলবো না। আমি হাদিস পড়ছি এই জন্য বলতেছি। আবু হুরায়রার হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এদিকে তাকান। শরহে মুয়াত্তা, শরহে মুয়াত্তা মালিক, মুস্তাদরাকে হাকিম, দারবি, কুতনি, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে আব্দুস সাইবা। এই 13টা কিতাবের নাম বললাম। এরকম 70টা হাদিসের কিতাবের একই রাবি একইভাবে বর্ণনা করেছেন। 5 নম্বরটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আল্লাহর নবীর সবচাইতে যেই সাহাবী সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, দেখি তো কে বলতে পারে, নাম কি? মাশাআল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইকে আবু হুরায়রার সাথে কবুল করেন, বলেন আমিন। যে সাহাবীর কথা বলবো উনিও যুবক ছিলেন, ওনাদের মতনই যুবক ছিলেন। এই জন্যই যুবকদের ব্যাপারে নবীজি বলছেন, বুখারী মুসলিমের হাদিস, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ওই দিন আরশের নিচে 7 শ্রেণীর লোকদেরকে আরশের নিচে আল্লাহ কুদরতি ভাবে ছায়া দিবে, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার ভিতরে একটা হলো যুবক, যে যৌবনকারে আল্লাহর ইবাদতে কাটাইছে। আল্লাহ যুবকদেরকে ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। আপনারা যারা মসজিদের সাথে সম্পৃক্ত আছেন তাদের কথাও আছে। নবীজি বলছেন, ওয়ারাজুলুন কলবু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে তাকেও আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ কোন? আবু হুরায়রার হাদিস। 5 নম্বর বড় বড় ইবাদতের ভিতরে 1 নম্বর ইবাদত সময় মতো নামাজ, 2 নম্বর রমজানের রোজা রাখা, 3 নম্বর লজ্জাস্থানের হেফাজত করা, 4 নম্বর মা বাবার খেদমত করা, 5 নম্বর হাদিস শোনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী থেকে হাদিস নকল করেন। মান মাতা, ভালো করে খেয়াল করে মনোযোগ সহকারে শুনেন। আমি এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করছি অথবা আরো যে সময়টুকু করমু, আপনার কোনো আলোচনা মুখস্থ করা মনে রাখার দরকার নাই। এই হাদিসের এবারটা তর্জমাটা মুখস্থ করে যায়, আর কিছু লাগবে না। নবীজি বলেন,
আবু হুরায়রা নকল করেন আল্লাহর নবী থেকে, মান মাতা, কোনো ব্যক্তি নামাজ, রোজা, হজ, জাকাত, তাবলিগ, দান, সদকা, মসজিদ, মাদ্রাসা, খানকা, পীরগিরি, আরো যত ভালো ভালো কাজ আছে সব জীবনে করেছে, কিন্তু মান মাতা, মরা গেছে এমন অবস্থায়, লাম ইয়াগজু, কোনোদিন তার দিলের ভিতরে জিহাদ করতে হবে এই তামান্না দিলে আসে নাই। ভুল বলতেছি নাকি উস্তাদজি? সঠিক বলতেছি। উস্তাদজি আপনি মাথা লড়ায় বলেন, ওনার দিকে তাকায় বলেন, দেখেন আমি তো ভুল বলতেছি না। মান মাতা, কোনো ব্যক্তি যদি এমন অবস্থায় মারা যায়, লাম ইয়াগজু, জিহাদ করে নাই, জিহাদের তামান্না দিলে লালন করে না। মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জানমাল দিয়া জিহাদ করে না, জিহাদের তামান্না দিলে নাই। মাতা আলা শুবাতুম মিন নিফাক, এদিকে তাকান। কোন ব্যক্তি যদি যত ইবাদত আছে সব করেছে, কিন্তু তার দিলের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে এই কথা দিলে লালন করে না, জানমাল খরচ করে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, বাতিলের বিরুদ্ধে লড়তে হবে, জিহাদ করতে হবে, জিহাদের তামান্না দিলের ভিতরে যদি না থাকে, নবীজি বলছেন, আমি না আমার কথা বিশ্বাস করেন না, হ্যাঁ 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 ভাই, নবীজি বলছেন হাসরের ময়দান আপনাকে নবী জিজ্ঞাসা করবেন, নবীজি জিজ্ঞাসা করবেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ, তুমি তো সব ইবাদত করছিলে আল্লাহর জমিনে যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে, এই তামান্না তোমার দিলের ভিতরে আসিল কিনা? যদি এই তামান্না না থাকে, নবীজি বলেন, মাতা আলা শুবাতুম মিন নিফাক, তুমি কেমন জানি মুনাফিক অবস্থায় মারা যাবা। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এখন জিহাদ কি? আমাদের সমাজের মধ্যে জিহাদ বলতে আপনি আমাকে মারবেন আমি আপনাকে মারবো, বিষয়টা কিন্তু এরকম না। জিহাদ কি? জিহাদের জন্য শর্ত আছে। জিহাদ কি? জিহাদের জন্য হুকুম আছে। জিহাদ হইল, ধরেন কথার কথা, বাংলাদেশের প্রেসিডেন্ট ভারতের সাথে যুদ্ধ লাগছে, আমেরিকার সাথে যুদ্ধ লাগছে, পাকিস্তানের সাথে যুদ্ধ লাগছে, সৌদি আরবের সাথে যুদ্ধ লাগছে, কথার কথা বাংলাদেশের প্রতিটা মানুষের ইঞ্চিকে রক্ষা করার জন্য, বাংলাদেশের প্রতিটা মানুষের জমিন, প্রতিটা মানুষের সব কিছু রক্ষা করার জন্য যদি সরকার ঘোষণা করে বলে যে আমি পারতেছি না, যার যা আছে টাকা পয়সা ধন দৌলত যার যা আছে এটা নিয়ে বাতিলের বিরুদ্ধে লড়ার জন্য যে যেখানে আসো সেখান থেকে বেরিয়ে পড়ো, এটার নাম হইল জিহাদ। জিহাদ ঘোষণা করতে হবে, আমি আর আপনি না। আমি যদি বলি পুরাবাড়ি বাজারে ইমাম সাহেব জিহাদ করি, আপনার লাপায়া পড়লেন, আরেকজনকে মারলেন, এটার নাম জিহাদ না। আপনি আমাকে মারবেন আমি আপনাকে মারবো, এটার নাম জিহাদ না। ফিতনা করার নাম জিহাদ না। উল্টা পাল্টা বলা আর স্লোগান দেওয়ার নাম জিহাদ না। জিহাদ ইবাদত। জিহাদ সবচাইতে নবীর বড় ইবাদত। জিহাদ আল্লাহ রসুলের ইবাদত। জিহাদ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 500 আয়াতের উপরে নাজিল করেছেন। নামাজের কথা কুরআনুল কারীমে আল্লাহ 82 বার বলেছেন, হজের কথা বলেছেন, জাকাতের কথা বলেছেন, তাবলিগের কথা বলেছেন, আরো যত ইবাদত আছে সমস্ত ইবাদতের কথা বলেছেন। পার্সেন্টেজ দেখা গেলে কুরআনুল কারীমের 6666 আয়াত অনুযায়ী আপনি সর্বোচ্চ 500 আয়াতের উপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য জিহাদের হুকুম আল্লাহ নিজে 500 আয়াতের উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এটা তামান্না দিলের ভিতরে থাকতে হবে। বেশি কিছু বলবো না, এতটুকু বলবো, ওই যুবক কিছুদিন আগে শাহাদাতের তামান্না পেয়ালা পান করে গেছে। ওই যুবকের মতন একজন যুবক পুরো পৃথিবী কাঁপায় দিয়েছে যে সত্যিকার অর্থে ইসলাম প্রেম, দেশ প্রেম, জনগণের প্রেম, ইসলাম কি জিনিস এটা যুবক শাহাদাত বরণ করে দেখায় দিছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষের দিকে, আমি শেষের দিকে যাচ্ছি। 2 নম্বর, ইবাদত করব 2টা জিনিস মনে রেখে। 1, ইবাদত করতে গেলে আল্লাহর হুকুম আছে কিনা। 2, নবীজির তরিকা আছে কিনা। এদিকে তাকান, ওই যে হাজী সাহেব বৈশা রয়েছেন, ওই যে আমির সাহেব বৈশা আছেন, উমরা করে আছেন, বৈশা আছেন, জিজ্ঞাসা করেন যেই জায়গায় নবীজি হাদিস ভাষণ দিতেন, আরাফার ময়দানে নবীজি সাহাবাদেরকে রেখে বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এই 2টা জিনিসকে যতদিন পর্যন্ত কোনো ব্যক্তি মজবুতের সাথে আঁকড়ায় ধরবে, অর্থাৎ এই 2টা জিনিসে ফলো করে চলবে,
তাকে পৃথিবীর কোনো ব্যক্তি তাকে গুমরা করতে পারবে না। এক, কিতাব আল্লাহ কোরআনে কারীম। দুই, সুন্নাত রসুলি, নবীজির সুন্নত। ইবাদত করব, মনে রাখবো ইবাদত করার জন্য আল্লাহর হুকুম, নবীজির তরিকা আছে কিনা। ঠিক আছে তো ইনশাল্লাহ? এদিকে তাকান, সূরা আল মাইদা 5 নম্বর সূরা, 6 নম্বর পড়ার 5 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইনের সূরা মাইদার 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। হে মুমিন, হে মুসলিম, হে নবীর উম্মত, মনে রাখবা তোমরা একজন আরেকজনকে ভালো কাজে, নেক কাজে, তাকওয়ার কাজে একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করবা। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাবধান, গুনার কাজে, আল্লাহর নাফরমানির কাজে একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করবা না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ শাস্তি অনেক কঠিন। বলেন, ভালো কাজে সাহায্য করার জন্য হুকুম কার? এদিকে তাকান, ভালো কাজে সাহায্য করার হুকুম কার? মসজিদ করা ভালো না খারাপ? জুড়ে বলেন। মাদ্রাসা করা ভালো না খারাপ? ওয়াজ মাহফিলে দান করা ভালো না খারাপ? এতিম অসহায় গরিবদেরকে দান করলে ভালো না সব? সব ভালো। নেকি আছে না নাই? ভালো না মন্দ? বলেন ভালো। বলেন কি ভালো? এখন এইদিকে তাকান, নাটক হইলে, হ্যাঁ মাত্র 2 জনে কইছে, নাটক হইলে টাকা দিলে ভালো না খারাপ? কথা কয় না? সিনেমা হইলে, যদি কোনো বাউল শিল্পী এই কথা বলে যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, কুল আউযু বিরাব্বিন নাসন আছে, মালিকুন নাসন আছে, ইলাহিন নাসন আছে। যদি কেউ এই কথা বলে যে মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, কোনো ব্যক্তি মুমিন তো দাবি করে, এক ওয়াক্ত নামাজ জীবনে পড়ুক আর না পড়ুক, কেউ যদি একবার শুধু আল্লাহকে বলে অথবা একবার জীবনে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তি কালিমা পড়ছে, মুমিন হয়েছে, এই ব্যক্তির মুখ দিয়ে কোনোদিন এই আউল ফাউল বদ কথা নিজের মুখ দিয়ে আসতে পারে না। আসতে পারে না, না না না, আসতে পারে না। তাদের হিসাব হবে হাসরের ময়দানে, হিসাব হবে, কঠিন হিসাব হবে। মুনাফিকদের চাইতে কঠিন হিসাব হবে। ইহুদি নাসারা, খ্রিস্টান, বেঈমান, চাকমা, বিদাতি, এদের চাইতেও কঠিন হিসাব হবে এদের। আউল ফাউল বাউল যারা কোরআন নিয়ে, হাদিস নিয়ে, আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে যারা মজাক করে, এদের কঠিন হিসাব হবে। জোরে বলেন ঠিক কিনা? ইবাদত করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন, ওয়াবুদ, ইবাদত করবে। এই ইবাদত করবা, তুমি করো, তুমি মুসলিম, তোমাকে ইবাদত করতে হবে। তুমি মুমিন, তোমারই ইবাদত করতে হবে। তুমি আল্লাহকে মানছো, তোমারই ইবাদত করতে হবে। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আই আল মাউত। মুফাসসিরিনে কেরাম বলছেন ইবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত। বলেন কতদিন পর্যন্ত ইবাদত করতে হবে? কতদিন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। কুরআনুল কারীমে স্পষ্ট আয়াত। কুল, হে নবী আপনি আপনার উম্মতকে বলেন, ইন্না সলাতি, তাদের নামাজ, ওয়া নুসুকি, তাদের কুরবানি, ওয়া মাহইয়ায়া, তাদের জিন্দিগি, মৃত্যু, ওয়া মামাতি, তাদের হায়াতের জিন্দিগি, মৃত্যুর জিন্দিগি, হায়াত, মৌত, নামাজ, কুরবানি, যত ইবাদত আছে লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর তরিকা অনুযায়ী। আল্লাহ যেভাবে বলছেন সেভাবে, নবীর তরিকা অনুযায়ী। মন গড়া মতন করলে চলবে? বলেন মন গড়া মতো করলে চলবে না। 5টা ইবাদতের কথা বললাম। আর 9 শ্রেণীর মুসলমানদের জন্য সুসংবাদ। এক, যারা তওবা করে, তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দেন। তবে তওবা করতে হবে 3টা গুনাহ ছেড়ে দিয়ে। এক, হারাম ছেড়ে দিয়ে, মা বাবাকে সন্তুষ্ট করে, ঋণ পরিশোধ করে, এই 3টা গুনাহ নিয়ে তওবা করলে তার দোয়া কবুল হবে। তার তওবা কবুল হবে? মাথা দিয়ে লড়া দেন, না কবুল হবে না। জোরে বলেন, জোরে বলেন না, না, জোরে বলেন না, 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 কবুল হবে না। এখন আপনার যতদিন মনে হচ্ছে আল্লাহ সুদ খাইতে থাকেন, আপনার পেট যতটুকু বড় বানানোর দরকার বানান, আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। আপনি আরো খান, আরো খান, আমার কোনো আফসোস নাই। মনে রাখবেন আপনার তওবা আল্লাহ কবুল করবে না যদি হারাম না ছাড়েন। মা বাবাকে যদি কষ্ট দেন, আপনার যদি ঋণ পরিশোধ না করেন, কি বলবো, কতবারই তো বলছি। আহা, আজকেও বলে আসলাম বাদামিয়া মাহফিলে, আলকামা সাহাবী, আহা, আরো একজন সাহাবী নবীজিকে বলছেন, হুজুর, হুজুর
আপনি জীবিত থাকলে আমার জানাজা পড়াবেন? হ্যাঁ, জানাজা পড়াবো ইনশাআল্লাহ। মারা গেছে, নবীজি জানাজা পড়াইতে গেছে, হাজারো সাহাবী জানাজা। আল্লাহ নবী বললেন তার ঋণ আছে? বলল হ্যাঁ ঋণ আছে, তোমরা জানাজা পড়ো, আমি জানাজা তার পড়বো না। মিথ্যা বললাম নাকি হাদিসের ঘটনা? কথা বলেন না কেন? হাদিসের ঘটনা। এই জন্য ভাই ঋণ নিয়ে মারা যাবেন না, ভয়াবহ অবস্থা হবে। এদিকে তাকান, এই যে দেখেন খাতাটা দেখেন, আমি লড়ছি। যে ব্যক্তি 1 টাকা চাইরে না পয়সা কোনো ব্যক্তি ঋণ নিয়ে মারা যাবে, যে ব্যক্তির কাছে ঋণ নিছে ওই ব্যক্তি মারা যাওয়ার আগ পর্যন্ত, ওই ব্যক্তি মাফ করার আগ পর্যন্ত আপনার আমল নামা আল্লাহর কাছে যাওয়ার আগ পর্যন্ত এভাবে ঝুলতে থাকবে, আল্লাহর কাছে যাবে না। ঋণ নিয়ে মারা যাবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 9 শ্রেণীর মুসলমানদের জন্য সুসংবাদ, সংক্ষিপ্ত শেষ করছি। 1, আত্তাইবুন, যারা তওবা করে সব সময়। 2, আল আবিদুন, যারা ইবাদত করে আল্লাহর সন্তুষ্টির জন্য। 3, আল হামিদুন, যারা সব সময় প্রশংসা করে কার? আল্লাহর। 4 নম্বর আস-সাইহুন, যারা সব সময় শুকরিয়া আদায় করে আল্লাহর। 4 নম্বর। আর 5 নম্বর আর রাকিউন, যারা রুকু করে। আস-সাজিদুন, যারা সেজদা করে। আল আমিরুনা বিল মারুফ, 7 নম্বর, যারা সৎ কাজের আদেশ করে। ওয়ান্নাহুনা আনিল মুনকার, 8 নম্বর, যারা অসৎ কাজের নিষেধ করে। ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ, যারা আল্লাহর সীমানা রক্ষা করে। এই 9 নম্বর। আবারও বলছি, 9 শ্রেণীর মুমিনদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ রাখছেন। 1, যারা তওবা করে। 2, সাধ্য অনুযায়ী যারা ইবাদত করে। 3, যারা সব সময় আল্লাহর প্রশংসা করে। 4, যারা সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করে। 5, সব সময় যারা রুকু করে। 6, যারা আল্লাহর সেজদা দেয়। 7, যারা সৎ কাজের আদেশ করে। 8, যারা অসৎ কাজের নিষেধ করে। 9, যারা আল্লাহর সীমানা রক্ষা করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, হে নবী, ওয়াবাশশিরিল মুমিনিন, এই মুমিনদেরকে সুসংবাদ দেন। সুবহানাল্লাহ কোন? তা কোন মুমিনদেরকে সুসংবাদ? যেই মুমিনরা কি তওবা করে না, যারা তওবা করে না? কথা কয় না? যারা ইবাদত করে তাদের জন্য সুসংবাদ, না যারা ইবাদত করে না তাদের জন্য? কথা বলেন না কেন? যারা ইবাদত করে না তাদের জন্য কোনো সুসংবাদ আছে? না, তাদের জন্য কোনো সুসংবাদ নাই। সম্মানিত উপস্থিতি, সত্যিকার অর্থে ইমানদার কারা? এতক্ষণ তো মুমিনদের জন্য সুসংবাদ, 9 শ্রেণীর মুমিনদের জন্য সুসংবাদের কথা বললাম। এখন শুনেন সত্যিকার অর্থে ইমানদার কারা। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা আনফাল 8 নম্বর সূরা, 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 5 নম্বর 6 নম্বর লাইনের 7, 8 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আয়াত। সূরা আনফালের 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, সত্যিকার ইমানদার কারা? 1 নম্বর, তাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন আল্লাহ তাআলার ভয়ে তাদের দিল, তাদের অন্তর কেঁপে ওঠে। অর্থাৎ পরকালের জন্য দিল তৈরি হয়, আমলের জন্য দিল তৈরি হয়, গুনাহ ছাড়ার মন মানসিকতা যাদের তৈরি হয়, সত্যিকার ইমানদার 1 নম্বর তারা। 2 নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন আল্লাহর প্রতি আল্লাহ তাদের ঈমান বেড়ে যায়। তাদের আল্লাহর প্রতি কি বেড়ে যায়? ঈমান বেড়ে যায়। এটা 2 নম্বর সত্যিকার মুমিনদের আলামত। 3 নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সর্ব অবস্থায়, সুখে দুঃখে, বিপদে মুসিবতে, কষ্টে, যখন যে অবস্থায় থাকে তখন তারা ভরসা করে কার প্রতি? জুড়ে বলেন কার প্রতি? আমরা ভরসা করব কার প্রতি? আল্লাহর প্রতি। 3 নম্বর। 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। এদিকে তাকান, নামাজ পড়ে এই কথা বলছে নাকি আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করে? বলেন, প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠাটা কি?
প্রতিষ্ঠা অর্থ হইল নিজেও নামাজ পড়ে আরো সবাইকে দাওয়াত দেয়, নিজে নামাজ পড়ে দাওয়াত দেয় এবং মনে মনে এই তামান্না দিলে লালন করে, আল্লাহ তোমার জমিনে যদি সংসদ ভবন থেকে শুরু করে পুরা পৃথিবীতে প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে যদি নামাজের বিধান কায়েম হইতো, এই তামান্না যার দিলের ভিতরে লালন করে, নামাজের হুকুম আহকাম, নামাজের ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ফরজ যা আছে সব কিছু মিলে যে ব্যক্তি ইবাদত করে, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তার নামাজ হইল নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করার কথা বলছি। এখানে আল্লাহ বলতে পারতেন আল্লাযীনা আদাইতুস সালাহ, যারা নিজেরা নামাজ পড়ে। আল্লাহ এই কথাটা বলেন নাই, এই শব্দ আল্লাহ ব্যবহার করেন নাই। মুফাসসিরিনে কেরাম বললেন কুরআনুল কারীমে যত জায়গায় কেউ বলেছেন, মুফাসসিরিনের ভিতরে 82 বার আল্লাহ বলছেন নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার অর্থ হইল নামাজের ফরজ সুন্নত ওয়াজিব সুন্নতে মুআক্কাদা সহ নামাজের দিলের ভিতরে তামান্না নিজে পড়া, দাওয়াত দেওয়া এবং নামাজ যত আল্লাহর জমিনে যেন আল্লাহ যেন প্রতিষ্ঠা হয়, এই তামান্না দিলের ভিতরে লালন করার নাম হইল নামাজ প্রতিষ্ঠা করা। বুঝে আসছে ভাই? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, সত্যিকার ইমানদার কারা? যারা নামাজ কায়েম করে তারা।